খাকাতটা এই পাইলাম আইলাম খাকিতা। হ্যাঁ, খারাপ 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 রাও 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 খাকাইতা ভাই, খাকাইতা এই আমার বড় আব্বার ভূমি। দাঁড়া দাঁড়া রাও রাও, এই খাকাইতা। এখানে আমরা খোঁজ করতে আসছি আমার বড় আব্বার পূর্বপুরুষ। এখান থেকে বড় আব্বা মাইগ্রেট করছিল ২৫০০। এই আমি মাটিতে দাঁড়াই লই রে ভাই, এই যে আমার বড় আব্বার জায়গা, বড় আব্বার গ্রাম আমার আনছে ভাইলেন। এইখানে বড় আব্বা এখান থেকে মাইগ্রেট করছিল ২৫০০। এখানে নাম অনুসারে অনেক খাকাত্তা মুন্সি নামে পরিচিত। এখানে আমি সন্ধান করতে আসছি খাকাত্তা মুন্সির, অর্থাৎ আমার হাসিম মুন্সি বড় আব্বার দাদার বাবা, ওনার ভাই ছিল লালু মিয়া, সুন্দর আলী। সুন্দর আলী ওনার বংশধর না, সুন্দর আলীর ছেলে পেলে। সুন্দর আলী যে আমি ঢুকলাম মাত্র পা দিলাম, আমার এটা হচ্ছে এই যে পা দিছি। আমার বড় আব্বা এখান থেকে মাইগ্রেট করছে। এটা হচ্ছে খাকাত্তা গ্রাম, নবীনগরের খাকাত্তা গ্রাম। বড় আব্বা এখান থেকেই ১০০ বর্ষ আগে উনি ২৫০০ চলে গেছিলেন। ২৫০০ চলে গেছিলেন। আমি আমার চাচাতো ভাই এখানে আসছি। এই খাকাত্তা নাম অনুসারে খাকাত্তা মুন্সি নামে উনি ফেমাস ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন। এই খাকাত্তা মুন্সির এই অঞ্চলে আমার জানা মতে আব্বা এসেছিল একবার, কিন্তু এরপর আমার ফ্যামিলিতে কেউ আসে নাই। তো ওই খাকাত্তা মুন্সি হচ্ছে আমার দাদার দাদার বাড়ি, খাকাত্তা গ্রাম, কুমিল্লার নবীনগর আর কি, যেটা নবীনগরের খাকাত্তা গ্রাম। এখানে বড় আব্বার পূর্বপুরুষের, অর্থাৎ আমার পূর্বপুরুষদের ডিস্টেন্ট রিলেটিভদের খুঁজতে আসছে। এই খাকাত্তা গ্রামে আমার বন্ধু হুমায়ুন আছে সাথে। এই খাকাত্তা গ্রামের আমার বড় আব্বার ভাইরা ছিলেন। এর মধ্যে একজন ছিলেন ডালু মিয়া। এখন ডালু মিয়া, এই ডালু মিয়ার পরিবারে ডালু মিয়ার ছেলে ছিল সুন্দর আলী। সুন্দর আলীর মেয়ে ছিল কাঞ্চন বিবি, অর্থাৎ আমার দাদার চাচাতো ভাইয়ের সন্তানরা কাঞ্চন বিবি, মোনার কাকুকে আমি দেখছি, অর্থাৎ আমার আব্বার সেকেন্ড কাজিন, ওনাদেরকে আমি দেখছি। মোনার কাকু একবার সৌদি আরব গিয়েছিলেন, আমাদের পাশে দুজন ছিলেন, মোনার কাকু, আমার একটা কাকু, আমার হোসেন ছিলেন আরেকজন। এর মধ্যে একজন অনেক বছর উনি কথা বলেননি, কোনো এক কারণে উনি প্রায় অনেকগুলো বছর, 13-14 বছর কথা বলেননি কারোর সাথে ইচ্ছা করে বলেননি। এবং বলেছিলেন এই জন্যই যে, একজনই বলেন না যে প্রতিটি শব্দ ব্যবহারের মর্যাদা উনি শিখতে চেয়েছিলেন। এখানে আমি দেখি ওনাদের কাউকে খুঁজে পাই কিনা, ওনারা বেঁচে থাকলেও অনেক বয়স হবে, অথবা ওনাদের সন্তানরা বেঁচে আছেন, অথবা ওনার কাউকে বেঁচে থাকলে ওনার কাউকে বয়স এখন অবশ্যই 70-75-এর কম হবে। দেখি দেখা যাবে, পাওয়া যাবে। সুন্দর আলীর সন্তান সেই খাকাত্তা গ্রাম। বড়াপা এখান থেকে কেন মুভ করছিল সেটা একটা প্রশ্ন। তবে আমার মনে হয় গ্রামটা এখনো বেশ ব্যাকওয়ার্ডেড রয়ে গেছে। অনেক বাঁশঝাড়, এই বাঁশঝাড় আমার খুব প্রিয়। ছোটকালে এই বাঁশঝাড়ের ছবি আঁকছিলাম। এটা ডিএনএর মেসেজের মতো। এই রোডটায় আমি ছোটবেলায় এঁকে স্কুলে খুব প্রশংসিত হয়েছিলাম। আজকে বুঝতে পারছি একদম এইটাই আমি বহুবার আঁকছি। ছবিটা বহুবার আঁকছি। এই ছবিটা, এই দৃশ্যটা কেন আমার মনে এতটা ডিএনএতে ছাপছে আমি এটা এখন বুঝতে পারছি কেন ভাই। এইটাই আমি আঁকছিলাম ছোটবেলায়, এই ছবিটাই আমি আঁকছিলাম। এটা অ্যামেজিং ব্যাপার। এটা দেখলাম এই গ্রামটা এই বাঁশঝাড়ে ভরা, একটা অ্যামেজিং ব্যাপার দোস্ত। দেখ, এই বাঁশঝাড় কিন্তু আমি ছোটবেলায় আঁকছি, বুঝছো? একদম এই রোডটাই আমি আঁকছি। এটা একটা ডিএনএ মেসেজের মতো। হ্যাঁ, অ্যামেজিং। যত বয়স হইতেছে তত বুঝতে পারতেছি যে ডিএনএ মেসেজ কাকে বলে। মানে যত বয়স হয় মানুষের তত জ্ঞান বাড়ে, এটা তো প্রমাণ। মানে মনের ভিতরে মেসেজ ঢুকে যায়। কারণ আমার ভিতরে তো স্মৃতি আছে, কারণ পূর্বপুরুষরা। দেখি এখানে দোকানে কাউকে জিজ্ঞেস করি, দেখি মারার খবর পাইলাম আব্বারে। হ্যাঁ, নান্দু বাইরে মার দিলাম, হ্যাঁ, বরণ মারা গিয়া মারি দিয়ে এলাম। এরপর আর আমার যাওয়া না, অসুখ অবস্থা করে দিয়েছি। হ্যাঁ, আমি নান্নু মিয়া, আমার আব্বা।
আমরা আমি একটাই ছিল তার। আচ্ছা 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 মনোহর কাকুরা কি আমরা আছে? দুইজন না আমি আপনার তেজপুরে পাড়া বাসা এই আমাদের 83 নম্বর তেজপুরি পাড়ার ঢাকার বাসা, যেটা বিজয় সরণির অদূরে। এই বাড়িতে আমি বড় হয়েছি এবং এই বাড়ির কথাটি উনি বলছেন, কারণ অনেক আত্মীয় স্বজন, দূরবর্তী বিভিন্ন অঞ্চলের আত্মীয় স্বজনরা আমাদের ঢাকার এই বাড়িতে আসতেন। তখন এই বাড়িটা আমরা পরবর্তীতে 90 দশকের গোড়ায় বিক্রি করে আমেরিকায় চলে যাই আমরা সবাই। এই বাড়িটি একটি ঢাকার ঐতিহাসিক বাড়ির মতো, এটাকে তখন বেলগাছালা বাড়ি করতে। এই বাড়িটি মোটামুটি অপরিবর্তিত রেখেছে বর্তমান ক্রেতারা, এবং এটা বাগানে ফুলে ভরা ছিল, শুধু ফুলের বাগানটি মিসিং। কিছু খুব সামান্য স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে। এ বাড়িতে আমি বড় হয়েছি। এখন মনোহর কাকুরা কি আসে? মনোহর কাকু আছে, মানাক্কার যে মধ্যে ওজন কাকাও আছে। বাবা মাশাআল্লাহ, সবাই আছে, সবাই। ওনাদেরকে কেমনে পাইতে পারবো? আইবো আইবো দেখছে কি অবস্থা? আপনারা আপনার পরিচয়? সব দিদি দেখা যাচ্ছে আচ্ছা, সব পরিচয় আমার পরিবার ভালো তো সবাই? মনোহর কাকুর ট্রেনিং আমার একটা দিকে আমি ছোট সুলমান বরাব্বা তখন আইতো ফিশারি বড় হয়েছে নাকি 50 বছর। সারে দেশে কামড়ে আমরা দিয়ে পড়ে গেছে ছবি তুলো। অবাক করে পেয়ে গেলাম সুন্দর আলীর সন্তানকে। ইনি হচ্ছেন আমার আব্বার সেকেন্ড কাজিন, আমার দাদার চাচাতো ভাইয়ের ছেলে। এই হোসেন ফকির, উনি 12 বছর কথা বলেননি, এখনো বেশ কম কথা বলেন। উনি আমাকে দেখে শুধু অঝরে কান্না করলেন, আর আমার আব্বা আমার চাচাদের নাম ধরে বললেন তারা কোথায় হারিয়ে গেল। এভাবেই সম্পর্কগুলো দূরে সরে যায়, কিন্তু আমি চেষ্টায় আছি। আমার যত দূরবর্তী পরিবারের সদস্যই হোক না কেন, বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্তেই পড়ে থাকুক না কেন, আমার পরিবারের সন্ধানে, কারণ এরা আমার রক্ত। আমি লক্ষ্য করেছি যে আমার দূরবর্তী পরিবারের সদস্যরাও, তারা সবাই অলিয়া উলিয়াদের ভক্ত। তাদের ভেতরে আছে মমত্ববোধ, ভালোবাসা। এটা যে কি আনন্দ তাদেরকে খুঁজে পাওয়া, অবর্ণনীয়। আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি, সেখানে আমার দাদার দাদার ভিটা, অর্থাৎ আমার বড় আব্বার পৈতৃক ভিটা, যেখানে আমার প্রায় 7 পুরুষ পূর্ববর্তী বসবাস করে গেছেন। আমরা আছি একুলটা আর মনোর আছে হেকুল মনাকের একুল এলো ফকিরুল একুল। আচ্ছা এই আমরা এইটা আমি পূর্বপুরুষের ভিডিও লইরা বাকি দিবা বাকি নাই। আজকে আমরা আসছি আমার বন্ধুর পূর্বপুরুষের বাড়িতে দীর্ঘ আছে মার্কেটে নিচে ওর ক্যাডেট আন্দার আর। আন্দার। আচ্ছা, নাই মারা গেছে। বড় কাকার মারা গেছে। আর ফুপু, হ্যাঁ ফুপু যে ছিল একজন আসলে মাসুমি আসিল, এলাও মারা গেছে। এলা তাই ও হে আচ্ছা, আর মনোহর কাকুর ঘর কোনটা? ও হে কুলা আইন নকুল দাদা রাজা এই যে ওই মানে করে ছোট ছেলে ছোট ছেলে। প্রথমে কি আচ্ছা, বুঝে গেল। আর এই দুজন আল্লাহ বলে খুব ভালো পজিশন আছে। আচ্ছা 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 আচ্ছা, এটা হলো আমার বোন নাকি?
আচ্ছা ভালো আছেন আপনারা হ্যাঁ? আচ্ছা চলেন যাই ঠিক আছে কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমরা অনেক কষ্ট করে আইছি আপনাদের দেখতে বহুদিন পর। আরমান হইতেছে দুদু কাকার বড় খুব ভালো লাগছে। এই আসো 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 ঘরে গড়াইও। আসো আসো আসো। ঘরে আইন 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 আপনি আইন না করে মনোয়ার কাকার ছবি আছে নি কোনো হ্যাঁ কাকি মনোয়ার কাকার ছবি আছে কোনো এই যে আমাদের 50 বছর আগে দেখছি আচ্ছা বসে। আত্মীয় স্বজনের বাড়ি ঘর আমরা আসছি, ভালো লাগতেছে। আমার দোস্ত একটা গ্রেট মানুষ, সেই বারকে চেনে রে। আপনার 50 ইয়ার্স। আইন আইন খানা সে ভাত খাওয়াবো আমরা করতে দেরি না করছি। এখন আর বউ না কার হইতেছে কাকা যাইতে হবে ঢাকায় মিটিং আছে তো সময় নিয়ে আসবো দিনের বেলা কি এর মিটিং কি এর কি? থাকতে হবে, কিসের মিটিং আজকে সব বন্ধ। দিনের বেলা আবু কাকি দিনের বেলা না ওহন ওই দিন অনই রাত নিজের বাইতেইছো। আরে না ওর নাম তোমার নাম কি আমার ফ্রেন্ডটা বিশাল নিতা নিসা নিসা। মানে নিতা আত্মীয় নিতা সুলভ, কাকার নাম্বারটা দাও আত্মীয়তার বন্ধনে সে খুব দেখলে চিনবো না শুরু বেলা করে লই আইছে। হ্যাঁ ফোন করে রাখছো। ইন্টারেস্টেড। বালিশটা হইছে। বিশাল গহীন জঙ্গল, নবীনগর আম্মা গাড়ি কো গাড়ি। থানার তোমার এইবারে নবীনগর থানার এই গ্রামের নাম কি জানি? এই গ্রামটার নাম কি জানি? হ্যাঁ খাগাতোয়া। আমরা রাত এখন প্রায় 9টা বাজে, এই সময় আমরা গ্রাম বাইরে করছি। দেহি। অসাধারণ। এখন কাকি তো শরীর ভালো না এই যে ওনার ওর আত্মীয় স্বজন, এই আমাদের বোন, ছোট বোন। ডায়ালিসিস করে কাকি কিডনি নষ্ট হয়ে গেছে এলো ভাই, আপনি তো ভাই না? পারতাম না। এলো ভাই, বড় ভাই, আমার নাম কই দেখ সুকু মেম্বার সুকু মেম্বার, এলাকার মেম্বার। আমার আব্বার নাম ছিল বজলু মিয়া তো আমার আব্বা হ্যাঁ। সবাই চিনে আমাদের ভালো লাগছে, হঠাৎ করে আসছি। আরো এক সময় আসবো দিনে। দিমানে হামাইনা। দোকানের কথা অনেক বন্ধুত্ব ফটো পাই। বিয়া করাইছি দাও। একটা ছেলে হইছে একটা মেয়ে হইছে। আচ্ছা ইকোনমিক্সে মাস্টার্স করছে তেজগাঁও কলেজ থেকে আর ও ইংলিশে মাস্টার্স করছে বিএড করছে। মাশাআল্লাহ তোমার কে? ফোন দিবা লালমাটিয়া ছাত্রী। তেজগাঁও থেকে আমার ছেলে পড়াশোনা করছে ইকোনমিক্সে মাস্টার্স করছে আমার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করছে। আচ্ছা গুড, ভেরি গুড। আমার ওই নাতিন 2 নাম্বার হাসিম মুন্সির আব্বা একবার নাইছি এই তুমি বলে গয়ানবেল 6 তারপর আরও কিছুক্ষণ আড্ডা চলল, স্মৃতি রোমন্থন হলো। এরপর চোখে জল নিয়ে ফিরে গেলাম আমার পূর্বপুরুষদের ফেলে আসা অনেক আগের ভূমি থেকে। বিদায় নিলাম, ফিরে আসার আবার প্রতিজ্ঞা রইল। কিন্তু আফসোস, আজ আমার সন্তানরা বিদেশে স্থায়ী হয়েছে। জানি না ভবিষ্যতে আমার কোনো প্রজন্ম এসে এখানে দাঁড়াবে কিনা।